আর যে কোনো অকেশনে এই লাড্ডু মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, একদম বিনা ঝঞ্ঝটে হবে বন্ধুরা, অল্প খরচে হবে, আর ঘর পরিবার খেয়ে একদম নাচানাচি করবে, আর সবাই বানাতেও পারবে বন্ধুরা, জমে যাবে একদম। বন্ধুরা দেখুন এই যে নাড়ো, এই দেখুন বন্ধুরা হালকা করে বাটি দেওয়া যায়। আমি আমার কথা বলতেছি, আমি অন্য কারোর কথা বলছি না বন্ধুরা। সস্তা আমি একবার মার্কেটে গেছি, বলে 150 টাকা আলুর বস্তা, হ্যাঁ, আর 60 কেজি থাকে। আর আমি কি করেছি, নিয়ে এসছি, নিয়ে এসে আমি বলি 1 বস্তা আলু এনেছি। প্রথম দেখলাম ঠিক আছে, হ্যাঁ, এবার 5 দিন পর থেকে যেটা পচে যায় বন্ধুরা সেটা খাই, যেটা পচে যায় সেটা খাই। হ্যাঁ, দোকানদারদের বেচা কেনার জন্যই তো রেখেছে। দেখুন বন্ধুরা, লুকিং দেখুন বন্ধুরা, দেখলে এই রাখি বন্ধনের দিনে ভাই বোনের একদম বন্ধন, একদম খুলে খুলে আসবে, হ্যাঁ খুলে খুলে আসবে। আমার কিন্তু খুব ফেভারিট, ট্রাই করছো, খাবো, দেখো কেমন লাগে। ফ্যান্টাস্টিক। এই লাড্ডু এমনই লাড্ডু, একটা খেলে মনে হয় যেন আরো একটা খাই, হ্যাপি হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা কিনে তো খাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার যে মজা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদাই ভালো লাগা। এইভাবে যদি বানান, সাধারণ উপকরণ দিয়ে দেখবেন জমজমাটি লাড্ডু বাড়িতেই হচ্ছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, টেস্টিদার রেসিপি, যার নাম হচ্ছে এই বেসনের লাড্ডু। বন্ধুরা এই বেসনের লাড্ডু আমি কিভাবে বানাই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম অল্প খরচে আর টেস্টি হবে, দোকানের চেয়ে সেরা আপনার ঘরে বানিয়ে নিতে পারবেন। আর সামনে আসছে রাখি বন্ধন, ভাই বোনদের একদম খাওয়াবেন, আর জমজমাট আজকের রেসিপি হতে চলেছে, খেয়ে একদম নাচানাচি করবে। সেই আজকের বানাতে চলেছি বেসনের লাড্ডু। বন্ধুরা চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে আজকে বেসনের লাড্ডু। বন্ধুরা আজকের বেসনের যে লাড্ডু বানাতে চলেছি বন্ধুরা, একদম সিম্পল রেসিপি কিন্তু টেস্টদার রেসিপি। আর যে কোনো অকেশনে এই লাড্ডু মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, একদম বিনা ঝঞ্ঝটে হবে বন্ধুরা, অল্প খরচে হবে, আর ঘর পরিবার খেয়ে একদম নাচানাচি করবে, আর সবাই বানাতেও পারবে বন্ধুরা, জমে যাবে একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা আজকে একদম এই যে বেসন দিয়ে আজকের লাড্ডু বানাতে চলেছি, এক বাটুই বেসন দিয়ে অনেক লাড্ডু হবে বন্ধুরা, ঘর পরিবার খাবে আর মজাতে একদম আনন্দে নাচানাচি করবে। মানে ছোটরা তো খুব খুশি হয়ে যায়, দেখবেন মানে ছোটরা না অনেক সময় এই মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, তো বাড়িতেই বানাবেন বেসনের লাড্ডু, সহজে হবে আর খুব মজা হবে। বিশেষ করে উৎসব অনুষ্ঠানের দিনে তো অনেকই মজা আসে। একদম একদম। তা বন্ধুরা এই বেসনের লাড্ডুর জন্য দেখুন বন্ধুরা, একদম সিম্পল রেসিপি। দেখুন বন্ধুরা কত সহজ রেসিপি, দেখে নেন বন্ধুরা। এই যে আমি দেখুন এই যে চামচ করে 1 চামচ, 2 চামচ আর এই 3 চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা। একদম এ একটা অন্যরকম হবে বন্ধুরা, এ লাড্ডু যে খাবে অন্য লাড্ডু আর মুখে সহজে লাগবে না বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা। আমার তো মনে হয় যে বাড়িতে যদি সুন্দর জমজমাটি লাড্ডু হয় তাহলে দোকানে আর কেন যান, বাড়িতে ইজিলি বানিয়ে খাবেন বন্ধুরা। একদম যে ঘি দিয়েছি না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি ইউজ করা ঘি, একদম খুব সুন্দর ঘি। আর 1 বাটি দেখুন বন্ধুরা বেসন নিয়েছি, দেখুন বন্ধুরা 1 বাটি বেসন। এবার এর মধ্যে এই যে বেসনটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন ঘিয়ের মধ্যে দেখুন বন্ধুরা। আর হালকা জাল দিতে হবে, একদম হালকা লাইট জাল, হ্যাঁ, গ্যাস একদম লো করবেন করে, আর আপনারা এইভাবে বানাবেন। দেখুন কিন্তু আমাদের তো হচ্ছে বন্ধুরা মাটির উনুনে না, ও আমাদের জ্বালন আছে, আজকের নারকেল পাতা দিয়ে জাল দিবে, অল্প অল্প জাল দিলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে উনুনে অন্যরকম ব্যবস্থা করতে হবে।
বাপি বলছে আসতে দিতে, কিন্তু মা তো নিভিয়ে ফেলেছে মনে হচ্ছে নাকি? অর্ধেকটা বের করে নিয়ে নিভিয়ে দিয়েছি। নিভে গেলে কোনো অসুবিধা নেই, জোরে হলে অসুবিধা আছে। আচ্ছা হ্যাঁ বন্ধুরা দেখুন, আজকে হচ্ছে মানে কি ঝামেলা হবে না, না। লাড্ডু সেরা হবে, একদম বেসনের লাড্ডু। একদম বেসনের লাড্ডু। বেসনটা কিন্তু আপনারা ঘিয়েতে এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু তবে কিন্তু টেস্ট হবে বন্ধুরা, জমজমার টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, হালকা ভাবে এটাকে এই ঘিয়েতে নাড়তে হবে। এই কিন্তু ঘি কিন্তু টানবে না, ধীরে ধীরে দেখুন বেসনটা কিরকম হয়ে যায়, শুধু দেখতে থাকুন। এই দেখুন পরপর ধাপে হ্যাঁ, ধাপে একদম। একদম এই দেখুন, দেখছেন? আমার তো মনে হয় মিষ্টি মুখের জন্য একটা সেরা রেসিপি আছে, একদম 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 বেসনের লাড্ডু। দেখুন অনেক সময় হয় না মানে বাড়িতে বানাতে গেলে মনে হয় হবে কি হবে না কি হবে, কিন্তু আজকে যে রেসিপি চলছে আপনারা খুব ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন বন্ধুরা, যত নাড়বো বেসন কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। হ্যাঁ ঘি কিন্তু কমতে থাকবে না। না। হ্যাঁ বেসন ভাজলে এইভাবে ধীরে ধীরে কমে যাবে। আগে মনে হচ্ছিল মানে দেখে বোঝা যাচ্ছে আগে যতটা ছিল মনে হচ্ছে কমে হ্যাঁ, আসছে। আরো কমে যাবে। হ্যাঁ যে যত এই যে এই লাড্ডু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেসনটাকে এইভাবে তৈরি করে নেওয়া। দেখুন যেহেতু বেসনের লাড্ডু, হ্যাঁ লাড্ডু বন্ধুরা অনেক রকমের হয়, এটা আছে অন্য রকমের একটা লাড্ডু, বেসনের একদম লাড্ডু। একদম একদম দেখুন না, ধীরে ধীরে দেখুন কিরকম হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ মিষ্টি খাওয়া বন্ধুরা আবার সময় আসছে। হ্যাঁ হ্যাঁ তো এবারে তো মানে বিভিন্ন কিছু থাকছে, রাখি বন্ধন উৎসব আসছে, তো মিষ্টি মুখের দিন আপনারা বাড়িতে বানিয়ে মানুষজনকে খাওয়াতেও পারবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকই সুন্দর হবে দেখবেন। আর কিনে আনলে তো বন্ধুরা পয়সা দিয়ে কেনাই যায়, কিন্তু বাড়ির তৈরি জিনিস একটা তার আলাদা একটা মানে ভালো লাগা থাকে অন্যরকম। দেখছেন ধীরে ধীরে দেখছেন একদম মানে কি বেসনটা জোড়ো জোড়ো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর। এবারে মানে বলবো যে মানে অন্যরকম একটা সুগন্ধ আসছে একদম একদম। ঘি আর বেসন তো সেই জন্য অনেক মজা আসছে। এবার দেখুন বন্ধুরা, চারটে আমি এই যে নিয়েছি এলাচ। এলাচ এলাচ আর বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে কালকে যে আমরা মানে একটা প্রশ্ন করেছিলাম যে 1 চামচ কি এটা দিলাম, কালকে যে রেসিপিতে ছিল আর কি। হ্যাঁ তো সেটা কি ছিল আবি? চালের গুঁড়ি, চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি ছিল। আর এটা বন্ধু এটাতে খুব সুন্দর একটা সুগন্ধ আছে না? ও এলাচের যে ফ্লেভার সুন্দর, আমার কিন্তু খুব পছন্দের। একদম। আপনাদের কাদের কাদের এটা ভালো লাগে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র এই লাড্ডুতে না, অনেক রকম মিষ্টিতেই কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ এর আলাদাই মজা। তো সব ভালো বন্ধুরা, কিন্তু এলাচ হচ্ছে কি খুব একটা দামি মশলার মধ্যে পড়ে। সে হয় হোক, বেশি তো ইউজ করা হয় না। আমাদের 4খানা নেওয়া হয়েছে একদম। কড়া থেকে দারুণ সুগন্ধ আসছে। এখন কিন্তু কড়া থেকে আসছে, কিন্তু বন্ধুরা এলাচটা থেকে আরো বেশি আসছে এখন। হ্যাঁ আর এই রকম উনি যে নাড়ছে না, হ্যাঁ। এটা হালকা জালে নাড়তে হবে। এই এটা বেশ কিছুক্ষণ নাড়তে লাগে বন্ধুরা, অন্তত নাড়তে রাখতে হবে। হ্যাঁ নাড়তে থাকতে হবে। দেখুন ধীরে ধীরে বেসনটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, অন্যরকম দেখুন, হয়ে যাচ্ছে কমে বেসনটা। গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে দেখুন মাখা বন্ধুরা। মাখা হয়ে গেছে। হ্যাঁ আপনারা পারলে আরো 1 চামচ হ্যাঁ এতে ঘি দিয়ে দেবেন, ধীরে ধীরে দবাই দবাই দেবেন। এই দেখুন আরো 1 চামচ। হ্যাঁ এই দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা মানে কি এ লাড্ডু আমি যে খাবে, হ্যাঁ আর বলছি তো অন্য লাড্ডু আর হ্যাঁ, আমি মুখে তো লাগবে সেটাই না। বলছি তো, ঘি দিয়ে বানালে হ্যাঁ। আলাদা একটা স্বাদ আসে, স্বাদ মানে মুখে পড়লে একটা মুখে- খেলেও মনটা যেন ভালো হয়ে একদম। যায়। দেখুন না হ্যাঁ বাড়িতে তো খাবেন, হ্যাঁ একবার এই রকম বানাবেন, দেখবেন যে কতটা শুধু টেস্ট। আপনারা তেল দিয়ে বানাতে পারেন, কিন্তু তেল দিয়ে বানালে অতটা কিন্তু টেস্ট হবে না বন্ধুরা। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা কি মিষ্টি আপনারা খাবেন তো একটু খেয়ে মজা আসবে তবেই তো। হ্যাঁ। হ্যাঁ নইলে আর কিরকম মিষ্টি মুখটা হলো। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মুখ মানে বন্ধুরা ভালো লাগবে তবেই তো মিষ্টি মুখ। একদম। দেখুন। আর আজকের বন্ধুরা একদম সাদা মাটা উপকরণ, হুম। শুধু না মানে কম উপকরণে হচ্ছে একদমই। দেখুন বেশি বিশেষ কিছু জিনিসপত্র লাগবে না, অথচ বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ দেখুন লাড্ডু। এবার কি সুন্দর হচ্ছে দেখুন না, দানা দানা হয়ে যাবে। হ্যাঁ এই বেসনটা অন্যরকম হয়ে যাবে দেখুন না বন্ধুরা। দেখুন বন্ধুরা আপনার জন্য আজকে জমজমাটি একটা প্রশ্ন আর রয়েছে। আমাদের উনুনটা হ্যাঁ। হ্যাঁ প্রশ্ন পরে পরে বলবে একটু। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এই যে আমাদের উনুনটা না হ্যাঁ। মোটামুটি যে জাল দিয়েছে আতাশ আছে বন্ধুরা, সেই জন্য আমি শুধু নেড়েই চলেছি। আর না নাড়লে নিচে কিন্তু এটা লাল হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ
আচ্ছা, ওই মানে বলো। এই বেসনটা মানে ভালোভাবে রেডি করতেই হবে, বেসনটা খুব গুরুত্বপূর্ণ এর দিকে মশলা। নজর রাখতে হবে, হ্যাঁ, নজর না রাখলে হবে না। হ্যাঁ। যেমনি ঘি আর বেসন দিয়ে হ্যাঁ। নিলাম হবে না, ওইভাবে না। হবে না, এর পরপর ধাপে ধাপে বানাতে হবে। একদম। হ্যাঁ, তো জমজমাটি প্রশ্ন এই যে আজকে তো আমাদের লাড্ডু হচ্ছে মিষ্টি মুখের লাড্ডু, খেতে খুব দারুণ লাগে, কিন্তু কোন লাড্ডু খেতে কারোর ভালো লাগে না, আপনারা কমেন্ট করে লিখে জানান। হ্যাঁ, অনেক সময় মানে হয় যারা হচ্ছে মানে কি বলবো, হ্যাঁ যারা হচ্ছে বিশেষ করে পড়াশুনো করে তাদের ক্ষেত্রে বন্ধুরা এটা খাটে। আমি আর বিশেষ কিছু বলবো না, বললে সবাই তাহলে বলতে পেরে যাবে। যে আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কোন লাড্ডু খেতে ভালো লাগে না। কোন লাড্ডু খেতে ভালো হ্যাঁ? লাগে না? ও বাবা। হ্যাঁ? এই দেখুন বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, এই যে হ্যাঁ। ফুড যেটা আমরা Dry নিয়েছি, এই fruits। দেখুন ড্রাই ফ্রুট। হ্যাঁ, বন্ধুরা আজকে আমাদের দু রকমের ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে দেখুন। এটা হচ্ছে হুম। বন্ধুরা, এই ড্রাই ফ্রুটটা হচ্ছে কাঠ বাদাম বলা হয়, কাঠবাদাম। আমান বাদাম বলা হয়। হ্যাঁ, হুম। যে নামে ডাকে। হ্যাঁ, সহজ কথায় অনেকে বলে আমাদের এদিকে কাঠ বাদাম। কাঠবাদাম বলে। ওটা বলতে সুবিধা হয় তো, ওই জন্য আমান বলতে একটু অনেক সময় ভুলে যায় আর কি। হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য আর দেখুন- ওইটা? হ্যাঁ, ওটা হচ্ছে কাজু। ওটা কাজু। হ্যাঁ, কাজু, এটা সহজ, ওটা বলতে সুবিধা। কাজু। হ্যাঁ, এই বাদামটা সবাই বিশেষ সবার ঘরে থাকে এই বাদামটা। হুম। হ্যাঁ, এইটা কাজু। কিন্তু এইটা কম দোকানেও থাকে। দুটোই ভালো বাদাম, দুটোই ভালো। দুটোই ভালো বাদাম, দুটোই হ্যাঁ। খুব মানে হেলদি, ভালো জিনিস। হ্যাঁ, আমরা বন্ধুরা মানে কাজুটা অ্যাকচুয়ালি বেশি টেস্টি হয় মনে হয়, হ্যাঁ। কিন্তু হলে কি হবে, আমরা বন্ধুরা এইটা বেশি খাই বাড়িতে, কাঠ বাদামটা বেশি খায়, আর আর বলি- বাপি হচ্ছে ওই বাদামটা খায়, কাজুটা খায়। এইটা। হ্যাঁ। আর বলি বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, এবারটা আপনারা শক্ত এটা একটু। দিতে পারেন নাও পারেন, দিলে আপনি বাড়িতে খাবেন। হ্যাঁ, খুব সুন্দর ভালো হবে। লাগবে। হ্যাঁ, তো অনেক সময় দেখবেন যে ভালো ভালো মিষ্টিতে কিন্তু দেওয়া থাকে, একদম একদম একদম। ভালো ভালো মিষ্টিতে দেওয়া থাকে, ভালো ভালো মিষ্টি দোকানে ভালো ভালো দেয়া থাকে। হ্যাঁ, ভালো ভালো মিষ্টিতে ভালো ভালো মিষ্টি দোকানও, হ্যাঁ হ্যাঁ। ঠিকই বলেছে। কারণ তারা সেইভাবে দামটাও ধরে নেয়। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। কম কারণ- দাম বললে তাদের কাছে যাওয়া সম্ভব নয়। এগুলো অ্যাকচুয়ালি তো মানে দামও নেই। হ্যাঁ, সেই দাম তো নেবে, দাম না নিলে সে দেবে কোথা থেকে? সবকিছু বোঝার আছে বন্ধুরা, বুঝে শুনে সবকিছু করতে হয়, সব কাজ। হ্ঁ, কারণ যেসব বন্ধুরা অনেক সময় সস্তা খুঁজতে যায়, সস্তা খুঁজলে বস্তা ভর্তি করে আনা যায়, কিন্তু ঘরে এনে অর্ধেক জিনিস ফেলে দিতে হয়। হ্যাঁ, কি বলুন তো বন্ধুরা, পচা আলু। হ্যাঁ, সস্তায় একবার আমি এক বস্তা আমি আমার কথা বলতেছি, আমি অন্য কারোর কথা বলছি না বন্ধুরা। সস্তায় আমি একবার মার্কেটে গেছি, বলে 150 টাকা আলুর বস্তা। হ্যাঁ, আর 60 কেজি থাকে। আর আমি কি করেছি, নিয়ে এসছি, নিয়ে এসে আমি বলি এক বস্তা আলু এনেছি। প্রথম দেখলাম ঠিক আছে। হ্যাঁ, এবার 5 দিন পর থেকে যেটা পচে যায় বন্ধুরা সেটা খাই, যেটা পচে যায় সেটা খাই। হ্যাঁ, কি দেখলাম করবে? সারা সব পচা খেতে খেতে হলো। আর আমার দেখে পাশের লোক, সে বলে এত সস্তা, বাবা আমিও নিয়ে আসি। আনি? বলে সেও নিয়ে আইছে। সেই আর এক কাণ্ড। তাদেরও 3 জন ফ্যামিলি, আর আমাদেরও 3 জন ফ্যামিলি বন্ধুরা। এবার তারাও শুধু দেখি না পচা খাচ্ছে, আর আমরা পচা খাচ্ছি। আমি বলি কিরম হচ্ছে? মানে যে কটা ভালো বলে- জিনিস সেগুলো পচে যাচ্ছে, বলে- তারপরে খেতে হচ্ছে। বলে শুধু পচে যাচ্ছে আর খাচ্ছি, পচে যাচ্ছে আর খাচ্ছি। অনেক আমি তো বলি, না। ভালোগুলো খাওয়া যায় না আগে? না। বলে মায়ের আগে। তা আমি ফেলে মায়ের দিতাম আগে। ওইগুলো। 10 কিলো তো ও কুটুম বাড়ি দিয়ে এসেছিল। হ্যাঁ, শেষে বন্ধুরা আর মানে কি বলবো, মানে ভালো ভালো দেখে কুনুম মারি 10 হ্যাঁ। কেজি আগে দিয়ে দিই। শেষে হ্যাঁ। বন্ধুরা কি হবে, মানে অত কি করে কি হবে, সেই জন্য বলে বন্ধুরা যে হ্যাঁ। প্রয়োজনের থেকে বেশি কোনো কিছুই বন্ধুরা মনে হয় তো ভালো না, না, আমার তো মনে হয়। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, আমার ওই জন্য কথা বেশি বলছি হলো বন্ধুরা, ওরকম হয়। বস্তা করে নিয়ে এসেছি, এখন বাড়ির লোক খুব খুশি। আর তারপরে যখন পৌঁছতেছে তখন কিন্তু অখুশি হয়ে গেছে। তখন বলে আর কোনোদিন আনবে না, যা প্রয়োজন লাগবে তাই আনবে। হ্যাঁ, বেছে বের করতে হচ্ছে। বেছে বেছে বন্ধুরা আর ওই কি রকম গন্ধ কাণ্ড। ছুটেছে বন্ধুরা, আর যেগুলো বেশি পচে যাচ্ছে সেগুলো তো খাওয়া যায় না। হ্যাঁ, খুব বন্ধুর অদ্ভুত মজা অবস্থা। বন্ধুরা, অদ্ভুত। ওইসব ভালো লাগে, জীবনে তবে- অনেক কিছু ঘটে যায়। মানে অভিজ্ঞতা কত রকমের হয়, ঠকেও শেখা যায়। হ্যাঁ? হ্যাঁ, দেখুন বন্ধুরা, ধীরে ধীরে দেখুন বন্ধুরা কি যখন হয়ে যাচ্ছে। আর মা হ্যাঁ। কিন্তু বন্ধুরা নেড়েই চলেছে, সোনার গল নেড়ে যাচ্ছে, কিন্তু ওই রকমই করতে হবে কিন্তু। অদ্ভুত সব ভাবি, এমন এমন বন্ধুরা একটা বলে বন্ধুদেরকে, মানে নিশ্চয়ই আপনারা বন্ধুরা জানলেন। তাই শেয়ার করছে। হ্যাঁ, যে এরকম ঘটনা ঘটতে পারে। আপনারা আমার মতন করতে যাবেন না, না। যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আনবেন। কারণ বন্ধুরা না জানা ঠকে যায়। হ্যাঁ, আমি ঠকে না না ঠিক। যাবো, কিন্তু আর ওইটা তো আমি একদম খাওয়ার বন্ধু চাই। ওই রকম হয়, হ্যাঁ। পচা আলুর বস্তা দেয় না, যদি এই পচা আলু থাকে না অন্যগুলো পচে যায়, কেন কি জানি এরকম হয়, খুব হয় এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, খুব মুশকিল বন্ধুরা এরকম বলে। হুম। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমার ড্রাই ফ্রুটগুলো দেখুন বন্ধুরা একদম কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে। একদম
এ মুখের মধ্যে পড়বে, মজাও বাচ্চা হয় বাচ্চা সবাই সত্যি। খাবে। আর ঘরের জিনিস তো বন্ধুরা একদম স্পেশাল হচ্ছে বন্ধুরা, একদম রাখি বন্ধুরা ভাইয়েরা, হ্যাঁ? হ্যাঁ বোনেরা একদম খুশি হয়ে যাবে একদম এইভাবে বানালে। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, দেখুন। হ্যাঁ, বাড়িতে বানালে ভালো লাগবে। এবার বন্ধুরা আমি আর একটা ড্রাই ফ্রুট তো অনেক হেলদি, ভালোই। আর একটা কথা বলি, উনি অনর্গল নেড়ে যাবে কিন্তু। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়েছি, আর এই জারের মধ্যে বন্ধুরা আজকের দিয়ে দেবো, দেখুন বন্ধুরা, যেটা আপনারা এই দেখুন, এটা এর নাম হচ্ছে চিনি। হ্যাঁ দেখুন চিনি, বন্ধুরা, চিনি। চিনিটা এই যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। হ্যাঁ, দিয়ে আর আমি এটাকে এই যে চাপা দিয়ে মিক্সিতে আমি একদম মিহি করে একদম মানে এটাকে গুঁড়ো করে চালিয়ে নেওয়া নেবো। হবে আর কি। হ্যাঁ, চালিয়ে চিনিটা নেবো। একদম গুঁড়ো করে না। হ্যাঁ চিনি এমনি বন্ধুরা আপনারা গুঁড়ো করেও নিতে পারবেন, না চিনি গুঁড়ো কিনতে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চিনি গুঁড়ো বন্ধুরা কিনতে পাওয়া যায়, অসুবিধা নেই কোনো। বন্ধুরা দেখুন আমি এই চিনিটাকে ভালো করে একদম দেখুন গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি দৌড় করে নিয়েছি। দেখুন একদম। বন্ধুরা একদম জমজমাটি হয়েছে। একদম এরকম মিহি করতে হবে বন্ধুরা। এবার এদিকে দেখুন বন্ধুরা উনি অনর্গল নাড়তে চলেছে, আর কালারটা দেখুন অন্যরকম এসে গেছে, আর হালকা হালকা সেন্ট ছুটছে। হ্যাঁ, খুব সুন্দর। ঘিয়ের একটা সেন্ট ছুটছে বন্ধুরা। হ্যাঁ, এবার বলি বন্ধুরা, এই যে করা হয়েছে বন্ধুরা এটা, হ্যাঁ আপনারা এমনিও রাখতে পারেন আর ফুড কালারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো দামি ফুড কালার হলে আপনারা অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, এবার আমরা অল্প সামান্য দেখতে শুধু ভালো হওয়ার জন্য, হ্যাঁ, অন্য কোনো কিছু না। অন্য কিছু নয় বন্ধুরা, সামান্য করে এই দেখুন বন্ধুরা, এই যে হুম। আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে সামান্য করে এই যে এই দেখুন সামান্য একদম জাস্ট জল, এই দেখুন বন্ধুরা ছোট চামচে 2 চামচ হবে। আর 1 চিমটি, এই দেখুন বন্ধুরা 1 চিমটি, আর এই দিয়ে দিলাম এর মধ্যেই। চাইলে আপনারা ব্যবহার করবেন, না চাইলে ব্যবহার করবেন না। না, হ্যাঁ, আমরা বন্ধুরা জানিয়ে দিচ্ছি। আর যদি আপনারা যখন কিনবেন ফুড গেট অবশ্যই দেখে কিনবেন একদম। এই দেখুন বন্ধুরা, এবার হালকা একটু উনুনটা আবার দেখুন বন্ধুরা জেলে দিচ্ছে বন্ধুরা। দেখুন অ্যাকচুয়ালি আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে। যে অনেক বানাতে হবে তা না, আপনারা যেমন খাবেন তেমন বানাবেন। আর যদি কারো অনেক লাগে অনেকই বানাবেন, কোনো অসুবিধা নেই। খাঁটি লাড্ডু হবে একদম বাড়িতে। ওহ, একদম দেখুন কত সুন্দর, দেখুন বন্ধুরা। আহা, আর আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা শুধু মানে কথার কথা বলছি না, কখন থেকে আমরা খালি দেখছেন যে পেছনটাকে রেডি করেই চলেছে, কিন্তু এটা কিন্তু করতে হবে। এ যত নাড়বে আশেপাশে বুঝতে পারবে যে কোনো একটা যে মিষ্টি, দামি মিষ্টি হ্যাঁ, তৈরি হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখানটায় বন্ধুরা এলাচও রাখা রয়েছে না, খুব সুন্দর একটা সুগন্ধ আছে, সেই জন্য মানে মিলিয়ে মিশে একটা অন্যরকম। একদম একদম। আর এইটাকে বলে বন্ধুরা লম্ফ। দেখো আমার একটু দেখাও দেখাও। হ্যাঁ, ওর অনেক এইটা। ঝম্প আছে। হ্যাঁ, এটা গ্রাম অঞ্চলে বন্ধুরা এরকম থাকে। হ্যাঁ, এটাকে জেলে রেখে দেয় আর কি। আগে আমার মনে পড়লো, এটা থেকে এখন মনে পড়লো, এখন তো বন্ধুরা অতটাও কারেন্ট যায় না। আগে যখন রাতেরবেলা কারেন্ট চলে যেত তখন না এই লম্ফ জেলে অনেকে বাড়িতে বসে থাকতো, কেউ কেউ হ্যারিকেন জেলে বসে থাকতো। এমনকি তখন মানে কি যখন পড়াশোনা, আমি 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 একদম বন্ধুরা আমার কেন কি জানি বন্ধুরা কি মজা লাগতো, মা উনুন জাল থেকে এবার খালি নিভিয়ে দেবো কালকে। আমার ওটাই আনন্দ, দূর থেকে একেবারে ফুঁদিয়ে নিভিয়ে দিতাম, তারই কি আনন্দ। এবার দেখুন এই যে ফুড কালারটা বন্ধুরা ধীরে ধীরে এই দেখুন বন্ধুরা, হালকা জাল দাও। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি, দেখুন ধীরে ধীরে দিয়ে দিলাম। আজকে বন্ধুরা আমাদের যেটা চলছে না অসাধারণ সুন্দর হবে, দেখবেন। একদম একদম একদম। আমার তো বন্ধুরা মানে মনে পড়লো ওটা দেখে, তখন হ্যারিকেনের আলোতেও অনেক সময় মানে পড়াশোনা করতে হতো। হ্যাঁ, হ্যারিকেনের আলোতে বন্ধুরা। বন্ধুরা দেখুন এই যে নাড়ো, এই দেখুন বন্ধুরা হালকা করে বাটি ধোয়া জল। হ্যাঁ, এইভাবে জল দিতে হবে বন্ধুরা। এবার এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো।
একদম বন্ধুরা ধাপে ধাপে চলছে দেখুন আমাদের একদম, একদম, একদম। পর পর ধাপে ধাপে যদি আপনারা বানান অনেকই সুন্দর হবে। আর উপকরণ বেশি না, ওই নিয়েই গুছিয়ে বন্ধুরা বানানো হচ্ছে দেখুন একদম একদম। কটা উপকরণ লাগলো, হাতে গোনা কয়েকটা মাত্র। দেখুন বন্ধুরা, আর একটু জল দিয়ে দেবো। জল দাও। ওহ, অনেকই সুন্দর হবে একদম। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। অনেকই সুন্দর হলো এবার। একদম নামমাত্র উপকরণ দিয়ে একদম। বাড়িতেই সহজে হয়ে যাবে জমজমাটি মিষ্টি মুখের একটা রেসিপি, লাড্ডু। দেখছেন কত সুন্দর হয়েছে। বেসনের লাড্ডু জমে যাবে একদম। একদম। এবার এর মধ্যে বন্ধুরা যে এলাচটা আমি দেখুন, আর কোন পুজোয় লাড্ডু চাই চাই, এমন একটা পুজো হচ্ছে লাড্ডু চাই। পুজোয় লাড্ডু চাই। হ্যাঁ, মাছকে দারুণ একটা প্রশ্ন করছে, আপনারা কমেন্ট করে লিখে জানান দেখি বন্ধুরা, কোন পুজোয় লাড্ডু চাই। আমি এই দেখুন বুঝতে পেরেছি। বন্ধুরা, এলাচ এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, একদম খাঁটি এলাচ। খাঁটি এলাচ একদম। হ্যাঁ, দিয়ে দিলাম একদম। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এলাচ বন্ধুরা খাঁটি হলে তবে কিন্তু মজা আসে। এর আলাদাই একদম সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আমার এত ভালো লাগে মানে কি বলবো, মানে অনেক কিছু জিনিসের সঙ্গে আমি খেতে ভালোবাসি, বিভিন্ন রকম মিষ্টিতে, সেই জন্য আমরা দেখবেন আমরা ইউজ করি। আমাদের অনেক রেসিপিতে কিন্তু এলাচ ইউজ করা রয়েছে। এবার বন্ধুরা দেখুন, আমি এটাকে এবার একটা থালির মধ্যে তুলে নেব। এই যে দেখুন, ধীরে ধীরে। বাড়িতে যদি বন্ধুরা এত সহজে বানানো যায় মিষ্টি, এবার এটাকে বন্ধুরা ভালো করে ঠান্ডা করতে হবে। এত সুন্দর মিষ্টি দিয়ে বাড়িতে আপনারা এটা নিশ্চয়ই বাড়িতে কিন্তু ঠান্ডা করতে বানিয়ে লাগবে সবাইকে বন্ধুরা। খাওয়াতে পারবেন, খুব মজা আসবে। ঠান্ডা হবে এটা? হ্যাঁ, এটা ঠান্ডা করতে হবে একদম। ভালো গরম আছে এখন। ঠান্ডা হলে তারপরে আমি কি করি আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আর এই ঠান্ডা অবস্থায় এবার দেখুন বন্ধুরা, এই যে ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খেয়ে মজা আসবে একদম। আর এবার বন্ধুরা এই ঠান্ডা হতে দেখুন বন্ধুরা কি রকম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে একদম। খেয়ে মজা আসবে। এবার যেটা আমি এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এই দেখুন চিনি গুঁড়ো, চিনি গুঁড়ো একদম কিন্তু সাদা একদম না। দেখুন বন্ধুরা, এবার মেখে নেব। গরম অবস্থায় দিলে কিন্তু চিনি কিন্তু গুলতে থাকবে। হ্যাঁ, তখন কিন্তু আপনি ঢেলা পাকাতে পারবেন না। হ্যাঁ, কেন করবেন না বন্ধুরা, অনেকে এমনি দেখে যে এটা এই দিচ্ছে, এই করে নিচ্ছে, এই কেউ বলে না বন্ধুরা সহজে, কিন্তু আমরা বলে দিলাম যে এর কি কারণ রয়েছে। হ্যাঁ একদম। এবার চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে মশমশ হয়ে যাবে একদম। হ্যাঁ, এইভাবে বানালে তবে বন্ধুরা ভালো হবে, নইলে ভালো হবে না। অনেক টিক্স থাকে না ছোট ছোট, অনেক সময় হয় না আমরা এইভাবে করছি, কেন করছি তার তো কারণ আছে। হ্যাঁ, আর ওইভাবে না করলেই বা কি হতে পারে। অনেকটা সুন্দর হয়ে গেল এবারে। একদম একদম অনেক সুন্দর, এই লাড্ডু খেয়ে মানে মজা আসবে একদম। মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে, খুব সুন্দর হবে। আর ড্রাই ফ্রুটগুলো পড়বে একদম, খুব সুন্দর হবে। রাখি পূর্ণিমা বন্ধুরা আসছে, রাখি পরাবেন আর লাড্ডু দেবেন। হ্যাঁ, একদম একদম দিল খুশ হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি ওই দিন মানে শুধুমাত্র রাখি পরানো তা কিন্তু নয়, সঙ্গে মিষ্টি মুখও চলে। এবার বন্ধুরা এটাকে
যে যেরকম ভাবে সাইজ করে নিতে পারে লাড্ডুর। হ্যাঁ, এবার আমি একটু দেখুন বন্ধুরা লাড্ডু সাইজ করব। আমরা একটা মিডিয়াম করবে, মিডিয়াম এইরকম। ও সত্যি এরকমই ঠিক আছে, আর লাগবে না, এই সাইজ ঠিক আছে, এরকম সাইজই যথেষ্ট সুন্দর হবে। বাহ 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 বাহ, আর কি চাই? হ্যাঁ, এই তো লাড্ডুর সাইজ। কত সুন্দর হয়ে যাচ্ছে একদম, মানে যে পাকানো হচ্ছে বন্ধুরা দেখুন, হাতে কিন্তু লাগছে না, মানে হাতে লাগিয়ে বলতে আগে ভাবি মাখিয়েছিল সেই জন্য হাতটা ওইভাবে মনে হচ্ছে যেন হাতে লেগে আছে, কিন্তু যে পাকানো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হাতে লেগে ধরছে না। হ্যাঁ, দারুণ মজার তো। এটা একটু বড় হয়ে গেল, থাক বড় হয়ে গেলে দেখ, কোনো অসুবিধা নেই। হাতে বানানো হচ্ছে বন্ধুরা, একটু কম ভাই তো হয়ে যেতেই পারে, তাই না? এ তো আর মেশিনে না। হ্যাঁ, বড় হলে বন্ধুরা মজা আছে, দেখবেন অনেকে বন্ধুরা এইটা আমার সেই জন্য খুব একটু হাসি পেলো যে ব্যাপারটা, অনেকে অনেক জিনিস দেখবেন যখন হয় না, অনেকে এই বড়টা নিতে খুব পছন্দ করে। দেখবেন কোনো জিনিস দেখবেন বড়টা নিতে খুব পছন্দ করে, কোনো জিনিসের পিস দেখবেন হয়তো রান্না হলো, কোনো তরকারি বা কোনো কিছু বলছে, আপনি কিছু বুঝতে পারছেন যে বড় জিনিসটা পছন্দ করে অনেকে, এটা নি। বিশেষ করে ছোটদের তো এটা বেশি দেখতে পাওয়া যায়, ছোটবেলায় এটা মানুষজন খুব করে অনেকে। অনেকই সুন্দর। সব কটা এই যে গোল গোল করা হয়ে গেল লাড্ডু। হ্যাঁ দেখুন বন্ধুরা, সাইজ একটু বন্ধুরা ছোট বড় আছে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো, সেই জন্য। হ্যাঁ, দুটো বড় আছে, হ্যাঁ, বাদ বাকি সব। হ্যাঁ বন্ধুরা, কিছু ড্রাই ফ্রুট আমি মাছিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই যে এটা সাজানোর জন্য বন্ধুরা, দেখতে খুব সুন্দর হবে। যে কোনো দেখবেন দোকানে আপনার সাজিয়ে রাখে যে শোকেসে, তো বন্ধুরা দেখতে খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, তখন কি বাচ্চারা ওই কান্নাকাটি করে, আর বয়স্করা চেয়ে চেয়ে দেখে। হ্যাঁ, যে কোনটা কিনবে, কোনটা কিনবে। আমি কিন্তু বন্ধুরা দেখেছি অনেক সময় না, কেউ হয়তো কুটুম আত্মীয়র বাড়িতে যাবে তো মিষ্টি কিনে নিয়ে যায়, তারা গিয়ে কাঁচের মধ্যে, হ্যাঁ, কোনটা দেখতে ভালো, কোনটা কি হবে, আবার অনেকে মনে করে কোনটা খাঁটি মিষ্টি হবে, অনেক রকমের থাকে মানুষজন, তো যে যেটা ভাবে। আমি দেখেছি অনেক সময় দোকানদারকে জিজ্ঞেস করে কোনটা ভালো হবে, কিন্তু দোকানদারকে ভালো জিজ্ঞেস করলে কি হবে, পাশে যে একটা বাচ্চা ছিল সে আর বলছেন এটা দেখতে ভালো, ওইটা নেবো। হ্যাঁ, ওইটাই চাই, সে ওইটাই চায়, না তো সে গরমটি খাবে। তারপরে শেষে বন্ধুরা কি হয়, শেষে অনেক সময় দেখবেন আর একরকম নেয় না, বলে তাহলে ওইটা অল্প দাও, এইটা অল্প দাও। তার মায়ের খাওয়ার ইচ্ছা আছে কি বাবার খাওয়ার ইচ্ছা আছে যে ওইটা নেবো, ওই মিষ্টিটা নেবো, কিন্তু সে বাচ্চাটা চাইছে ওইটা দেখতে আছে, ও ওই যে ওইটা খাওয়ার জন্য গরমটি খাচ্ছে। তখন বললো ঠিক আছে, তুমি ওইটা গোটা পাঁচেকে দাও, ওইটা গোটা পাঁচেকে দাও, কোনো অসুবিধা নেই। বললে কারো কিছু অসুবিধা হলো না, বাচ্চারও ভালো লাগলো, মায়েরও ভালো লাগলো, বাপেরও ভালো লাগলো, দোকানদারও ভালো লাগলো, সব রকম মিষ্টি বিক্রি হচ্ছে, ভালো লাগবে না? সব রকম বেচা কেনা হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, দোকানদারদের বেচা কেনার জন্যই তো রেখেছে। দেখুন বন্ধুরা, লুকিং দেখুন বন্ধুরা, দেখলে এই রাখি বন্ধনের দিনে ভাই বোনের একদম বন্ধন, একদম খুলে খুলে আসবে। হ্যাঁ, খুলে খুলে আসবে। তা ভাবি, এটা কি বাড়িতে বানিয়ে রেখে তারপর দিন খাওয়ানো যাবে না? হয়তো কালকে রাখি বন্ধন, আজকে বানালে এখন এমনি বাড়িতেই এমনি রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এক সপ্তাহ রেখে দিতে পারেন, ফ্রিজের মধ্যে রাখলে ও তো আর কোনো কথা হবে না, 1 মাস রাখলেও কোনো অসুবিধা হবে না, একটা কন্টেনার মধ্যে ভরে রাখলে কোনো অসুবিধা হবে না। বাহ, মানে এমনি যাদের ফ্রিজ নেই তারাও রেখে খেতে পারবে, খুব সুন্দর থাকবে। বাহ, দারুণ তো। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, অনেকই মজাদার একটা রেসিপি, মিষ্টি মুখের রেসিপি, লাড্ডু, বেসনের জমজমাটি লাড্ডু। আপনারা কিন্তু সহজে বাড়িতে বানাতে পারবেন, আর দেখতে সুন্দর, আবার খেতেও বন্ধুরা অনেক মজা আসবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেলানো জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন মজাদার লাড্ডু। মা শুরু করো লাড্ডু।